হাই বন্ধুরা, আমি মনেশ। এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। দেখো, আমরা শুরু করেছিলাম ক্লাস 11 বা একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়, যেটা রয়েছে সম্বন্ধ ও চিত্রণ, অর্থাৎ রিলেশন অ্যান্ড ম্যাপিং অর ফাংশন। তো দেখো, এখানে আমাদের অনেকগুলো প্রশ্নমালা রয়েছে। এর আগের ক্লাসে আমরা প্রশ্নমালা 2A সম্পর্কে আলোচনা করেছিলাম। আগের ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকের ক্লাসে আমরা 2B আলোচনা করব। তো দেখো, 2Bতে আমাদের মোট 8টি এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। আজকের ক্লাসে আমরা এই 8টি এমসিকিউ প্রশ্নই আলোচনা করব। তাহলে চলো এক এক করে আমরা প্রশ্নগুলো দেখে নিই। দেখো, এটা হলো আমাদের প্রথম প্রশ্ন। কি বলা হয়েছে? এ সেটে এম সংখ্যক বিভিন্ন পদ ও বি সেটে এন সংখ্যক বিভিন্ন পদ থাকলে এ সেট থেকে বি সেটে যত সংখ্যক বিভিন্ন সম্বন্ধের সংখ্যা দেওয়া যায় তা হলো। তো এখানে আমাদের সম্বন্ধের সংখ্যাটা বের করতে বলা হয়েছে। তো দেখো কিভাবে এটার অ্যান্সার দিবে। প্রথমে দেখো বলা হয়েছে এ সেটে রয়েছে এম সংখ্যক এলিমেন্ট এবং বি সেটে রয়েছে এন সংখ্যক এলিমেন্ট। তো দেখো, সম্বন্ধ কাকে বলে প্রথমে আমাকে সেটা জানতে হবে। তো দেখো, সম্বন্ধ বা রিলেশন যদি আর হয়, সেটা কিন্তু সবসময় সাবসেট হবে কার? এ ক্রস বি এর। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো, আর যদি একটা সম্বন্ধ বা রিলেশন হয়, সেটা অবশ্যই সাবসেট হবে কার? এ ক্রস বি এর। তাহলে দেখো, প্রথমে আমাকে বের করতে হবে এ ক্রস বিতে কতগুলো এলিমেন্ট আছে। তো দেখো, এ যদি একটি সসীম সেট হয় এবং বি যদি একটা সসীম সেট হয়, তাহলে এ ক্রস বিতে কতগুলো এলিমেন্ট থাকবে সেটা আমরা খুব সহজেই বের করতে পারবো, এবং সেটা হয়ে যাবে আমাদের এম গুণিত এন। কারণ দেখো, এ সেটে এম সংখ্যক পদ আছে এবং বি সেটে এন সংখ্যক পদ আছে। তাহলে এ ক্রস বি সেটে এম গুণিত এন, অর্থাৎ এম এন সংখ্যক পদ থাকবে। তো এটা হলো আমাদের এ ক্রস বিতে। আমাদের বের করতে হবে কতগুলো সম্বন্ধ পাওয়া যাবে। আর যেহেতু দেখো, সম্বন্ধ হচ্ছে এ ক্রস বি এর একটা সাবসেট। দেখো, এখানে সম্বন্ধ কি? সম্বন্ধ হচ্ছে এ ক্রস বি এর সাবসেট। তাহলে এখানে আমাকে এ ক্রস বি এর মোট কতগুলো সাবসেট থাকবে সেটা বের করতে হবে। সেটাই হচ্ছে আমাদের উত্তর। তো দেখো, এই যে রয়েছে এ ক্রস বি এর যে সাবসেট বা মোট উপসেট কত হবে সেটাই হচ্ছে উত্তর, মোট উপসেট। তো দেখো, আমরা জানি উপসেটের একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে 2, তার পাওয়ার হবে কি? পদ সংখ্যা। তো দেখো, 2, এখানে কতগুলো পদ রয়েছে? এম এন, তাহলে এর পাওয়ার হবে কত? এম এন, এবং এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো, প্রথম অপশানে রয়েছে 2, তার পাওয়ার রয়েছে এম প্লাস এন, সে কারণে অপশান এটা হবে না। দ্বিতীয় যেটা রয়েছে, কি রয়েছে? দেখো, বিতে রয়েছে কি? 2, তার পাওয়ারে রয়েছে এন এবং তার পাওয়ারে রয়েছে এম, তাহলে এটা হবে না। সিতে রয়েছে দেখো 2, তার পাওয়ার রয়েছে এম, তার পাওয়ার এন রয়েছে, সে কারণে এটা হবে না। একমাত্র দেখো ডিতে রয়েছে 2, তার পাওয়ারে রয়েছে এম এন, সে কারণে আমাদের উত্তর হবে অপশন ডি। তো দেখো, 1 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি, এবং কি কারণে হচ্ছে সেটা আমি আলোচনা করে দিয়েছি। আর যদি কারো বুঝতে অসুবিধা হয়, আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এই গেল আমাদের 1 নম্বর প্রশ্ন। দেখো, এবার রয়েছে আমাদের 2 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে? দেখো, আর একটা সেট দেওয়া রয়েছে, একটি প্রদত্ত সম্বন্ধ হলে আর এর ক্ষেত্র অর্থাৎ ডোমেন অফ আর আমাদের কত হবে সেটা বলতে হবে। আচ্ছা, একটা সম্বন্ধের, দেখো এটা হচ্ছে একটা সম্বন্ধ, এই সম্বন্ধের যে ক্রমিক জোড়গুলো দেওয়া রয়েছে এগুলোকে বলা হয় এক একটা ক্রমিক জোড়, বা ইংরেজিতে বলা হয় অর্ডার্ড পেয়ার। দেখো, এক্স কমা ওয়াই, এটাকে বলা হয় কি? ক্রমিক জোড়। এটাকে বলা হয় ক্রমিক জোড়। আর ইংরেজিতে এটাকে কি বলা হয়? অর্ডার্ড পেয়ার। তো দেখো, এটা একটা ক্রমিক জোড়, তাহলে এখানে কতগুলো ক্রমিক জোড় রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, মোট 6টা ক্রমিক জোড় রয়েছে।
তো এখান থেকে আমাকে কি কি বের করতে বলা হয়েছে, আর এর ক্ষেত্র বা ডোমেন অফ আর। তো চলো সেটা কিভাবে বের করবে, দেখো ডোমেন, এটাকে বলা হয় ডোমেন অফ আর। তো দেখো ডোমেন অফ আর হয়ে যাবে আমাদের সেই সেটে শুধুমাত্র আমাদের এক্স থাকবে, শুধুমাত্র কি থাকবে, এক্স থাকবে, সাজ ড্যাট এক্স বিলংস টু এক্স কমা ওয়াই। এটা হচ্ছে ডেফিনেশন, ডোমেনের ডেফিনেশন। তার মানে দেখো এটাকে যদি আমি সোজা ভাষায় বলি, কি বলবো, এই যে আমাদের সম্বন্ধটা দেওয়া রয়েছে, এখানে প্রথমের যে এলিমেন্টগুলো রয়েছে তাদেরকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হচ্ছে ক্ষেত্র বা আর এর ডোমেন। তো চলো দেখো কি পাচ্ছি, এর প্রথমে কত পাচ্ছি, এর প্রথমে পাচ্ছি 3, তাহলে এখানে আমাদের কি থাকবে, 3 থাকবে। এর প্রথমে রয়েছে দেখো 3টা আমরা নিয়ে নিয়েছি, কারণ একটা সেটে একটি এলিমেন্ট একবারের বেশি কিন্তু থাকবে না, যেহেতু আমরা 3টাকে প্রথমে নিয়ে নিয়েছি সে কারণে 3টা আর আমরা নেব না। এরপর দেখো রয়েছে প্রথমে কি 4, তাহলে এটা হয়ে যাবে 4, এরপর কমা, দেখো তারপর রয়েছে 4, যেহেতু আমরা 4 একবার নিয়ে নিয়েছি সে কারণে 4টাকে আর নেব না। এরপর রয়েছে দেখো 5, কি হবে 5, আর শেষে রয়েছে দেখো 6, তাহলে এখানে হবে 6। তাহলে এটাই হচ্ছে আমাদের ডোমেন অফ আর। দেখো এটা কোথায় দেওয়া রয়েছে, অপশন এতে রয়েছে 3 4 5 6, আর আমাদের কি রয়েছে 3 4 5 6, তো আমাদের উত্তর হচ্ছে অপশন এ। এখানে দেখো অপশন বিতে রয়েছে 8 9 10 11, এটা হবে না। অপশন সিতে রয়েছে 3 আর 5, এটাও হবে না, এবং অপশন ডিটাও হবে না। তাহলে এ প্রশ্নের উত্তর হবে অপশন এ। কি বললাম, ডোমেন যেটা থাকবে সেটা হচ্ছে এক্সগুলো থাকবে। কোন এক্সগুলো, যে এক্সটা বিলং করবে এক্স কমা ওয়াই, অর্থাৎ এই অর্ডার পেয়ারের মধ্যে প্রথম যে এলিমেন্ট সেটাই হচ্ছে কি ক্ষেত্র। আশা করি বোঝাতে পেরেছি। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। দেখো এটা হলো 3 নাম্বার প্রশ্ন। এখানেও একটা সম্বন্ধ দেওয়া রয়েছে এবং বের করতে হবে আর এর পাল্লা বা রেঞ্জ, রেঞ্জ অফ আর। সেম প্রশ্ন, কিন্তু আগেরটাই আমাদের ক্ষেত্র বের করতে বলা হয়েছিল, আর এখানে আমাদের রেঞ্জ বা পাল্লা বের করতে বলা হয়েছে। তাহলে দেখো রেঞ্জ কীভাবে বের করবে, আর এ এন জি ই, রেঞ্জ, রেঞ্জ অফ আর, এটা কীভাবে বের করবে, দেখো একই রকমভাবে এখানে কিন্তু আমাদের সেই সকল এলিমেন্টগুলো থাকবে, মানে ওয়াইগুলো থাকবে, সাজ ডেট ওয়াই বিলংস টু এক্স কমা ওয়াই। এটা হচ্ছে রেঞ্জের ডেফিনেশন। আমি কি বললাম, এখানে ওয়াই, তাহলে দেখো এটা যদি একটা অর্ডার পেয়ার হয়, এর যে শেষটা সেটা হচ্ছে ওয়াই, তাহলে এর শেষগুলোই হচ্ছে আমাদের রেঞ্জ, শেষের যে এলিমেন্ট সেগুলো হচ্ছে কি আমাদের রেঞ্জ। তো দেখো এখানে আমরা শেষে কি কি পাচ্ছি, প্রথমটা পাচ্ছি 9, তাহলে প্রথমে হবে 9, তারপর কমা, তারপর হচ্ছে দেখো 12, তাহলে এটা হচ্ছে 12, তারপর হচ্ছে দেখো 8, তারপর হচ্ছে দেখো 12, 12 যেহেতু আমরা একবার নিয়ে নিয়েছি আর আমাদের নেওয়ার প্রয়োজন নেই। তারপর রয়েছে দেখো 10, 10, এবং শেষে আসছে 12, 12টা আমরা নিয়ে নিয়েছি। এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে দেখো কি পাচ্ছি, প্রথমে 8, তারপর 9, তারপর 10, তারপর 12, এটাই হবে আমাদের উত্তর। তো দেখো প্রথমে রয়েছে 3 4 5 6, এটা হবে না। এখানে রয়েছে দেখো 8 9 10 12, আমাদের উত্তর হবে অপশন বি। আর দেখো অপশন সিতে রয়েছে 3 10 12, এটা হবে না এবং এটাও হবে না, তাহলে আমাদের উত্তর হবে একমাত্র অপশন বি। তাহলে 3 প্রশ্নের উত্তর হবে অপশন বি। আর দেখো ক্ষেত্র বলতে প্রথমের পদগুলোকে নিয়ে তৈরি যে সেট সেটা হচ্ছে ক্ষেত্র, আর রেঞ্জ হচ্ছে দ্বিতীয় পদগুলিকে নিয়ে তৈরি যে সেট সেটা হচ্ছে রেঞ্জ বা পাল্লা। আশা করি বোঝাতে পারছি। আর যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবি, অবশ্যই বুঝতে পারবে। তো দেখো এটা হচ্ছে 4 প্রশ্ন। কি বলা হয়েছে, এই একটা সেট দেওয়া রয়েছে, সেটের উপর আর একটি সম্বন্ধ, যেখানে এখানে দেখো একটা কন্ডিশন দেওয়া রয়েছে। কন্ডিশনটা কি, সে সকল এক্স ওয়াইয়ের সাথে রিলেট থাকবে যাতে করে ওয়াই সমান কী হবে 3 গুণিত এক্স, অর্থাৎ ওয়াই সমান 3x হবে। তবে আর আমাদের কি কি হবে, দেখো এই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে আমাদের আর এর মানগুলো বের করতে হবে। তো দেখো আরে কি থাকবে, দেখো আরে থাকবে আমাদের সেই সকল
এক্স কমা ওয়াই সাচ ড্যাট, যাতে করে দেখো ওয়াইটা 3x এর সাথে সমান হয়, মানে ওয়াইটা কার সাথে সমান হবে, তাহলে দেখো এক্সটা এক্সেই থাকবে আর এখানে কিন্তু থাকবে 3x, এটাই হয়ে যাবে আমাদের আর। তাহলে দেখো প্রথমটা আমাদের যা পুট করতে হবে, দ্বিতীয়টা তার যেন 3 গুণ হয়, এটাই হবে আমাদের অ্যান্সার। তো দেখো প্রথমে রয়েছে 3, দ্বিতীয়টা তার 3 গুণ আছে কি না, তাহলে এটা হবে না। দেখো প্রথমটা রয়েছে 3, দ্বিতীয়টা তার 3 গুণ আছে কি, 3 গুণ নেই, সে কারণে এটাও হবে না। আর দেখো শেষেরটা 3, তারপরেরটা 3 গুণ আছে কি, এর 3 গুণ নেই, সে কারণে অপশন সিটাও হবে না। তাহলে এর উত্তরে যাবে একমাত্র অপশন ডি, এদের কোনোটিই নয়। দেখো খুব সহজে আমরা এর উত্তরটা কিন্তু বলে দিতে পারছি। কিভাবে বলবে, দেখো এখানে যে কন্ডিশনটা দেওয়া রয়েছে আমাদের y সমান 3x, তাহলে দেখো আমরা সেই সকল আরকে খুঁজে পার করতে হবে আমাদের, সেই সকল আর যেখানে x, y থাকবে সাচ ড্যাট কীভাবে থাকবে, প্রথমে আমাদের যদি x থাকে তাহলে তার পরিবর্তে y এর পরিবর্তে আমাদের কী নিতে হবে, 3x নিতে হবে, অর্থাৎ 3। তার মানে দেখো প্রথমে যেটা থাকবে দ্বিতীয়টা হচ্ছে কত, তার 3 গুণ। তো আমাদের দেখো কোনো অপশানেই কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না, প্রথমটা যেটা থাকবে দ্বিতীয়টা 3 গুণ, তার 3 গুণ আছে, 3 গুণ দেওয়া নেই। দেখো এখানে রয়েছে 3, এখানে যদি 3-এর 3 গুণ মানে যদি এখানে 27 থাকতো তবে এগুলো হতো, একটা তো কিন্তু এটা দেওয়া নেই, সে কারণে আমাদের একটা অপশানও সঠিক হবে না, শুধুমাত্র অপশান ডিটা এখানে সঠিক হবে, এদের কোনোটিই নয়। তাহলে এর উত্তর হবে এদের কোনোটিই নয়। তো 4 প্রশ্নের উত্তর হবে অপশান ডি। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারি যাবে। দেখো 5টা, এ সেট থেকে বি সেটের উপর আর একটি সম্বন্ধ হলে, তো দেখো এখানে ডাইরেক্ট আমাদের ডেফিনেশনটা ইউজ করতে বলা হয়েছে বা সংজ্ঞাটা। তো দেখো এ ক্রস বি, এ সেটের উপসেট হয় একটা সম্বন্ধ আর, তার মানে আর হচ্ছে কি একটা উপসেট, কার উপসেট, এ ক্রস বি এর। এটা যেখানে দেওয়া থাকবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আর সবসময় হবে কি, উপসেট হবে কার, এ ক্রস বি এর একটা উপসেট। তো দেখো এখানে আর সমান দেওয়া রয়েছে এ ইউনিয়ন বি, সে কারণে অপশান এটা হবে না। অপশান বিতে রয়েছে দেখো আর সমান এ ইন্টারসেকশন বি, সে কারণে এটা হবে না। অপশান দেখো সিতে রয়েছে আর সাবসেট অফ এ ক্রস বি, দেখো এটাই কিন্তু অপশান সিতে দেওয়া রয়েছে, তাহলে আমাদের উত্তর হবে অপশান সি। আর অপশান ডিটা হবে না কেন, দেখো আর সাবসেট রয়েছে দেখো বি ক্রস এ, আর এখানে বলেছে দেখো এ সেট থেকে বি সেটের উপর, তাহলে দেখো প্রথমে রয়েছে এ সেট, তাহলে সে কারণে এটা হয়ে যাবে এ ক্রস বি। আর দেখো আমরা জানি এ ক্রস বি কখনোই কিন্তু বি ক্রস এর সাথে সমান হয় না, নট ইকুয়াল টু বি ক্রস এ, এটা আমরা জানি। সে কারণে দেখো আমাদের অপশান ডিটা হবে না, অপশান ডিটা হবে না কারণ বিটা দেখো এখানে প্রথমে রয়েছে, আর অপশান সিতে এটা প্রথমে রয়েছে, সে কারণে অপশান এটা হবে, অপশান ই, সে কারণে অপশান সিটা হবে, অপশান ডিটা কিন্তু হবে না। তাই এর উত্তর হবে অপশান সি। এরপর দেখো 6টা কি বলা হয়েছে, নিচের কোনটি এ, এ সমান একটা সেট দেওয়া রয়েছে, সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা। তো দেখো এটা প্রথম প্রশ্নের মতোই, এখানে দেখো কটা এলিমেন্ট দেওয়া রয়েছে, 3টা, এখানে রয়েছে 3টা এলিমেন্ট। তো দেখো এ সেট তার এলিমেন্ট সংখ্যা হচ্ছে কত, 3, তাহলে আমাকে প্রথমে বের করতে হবে এ ক্রস এতে কতগুলো এলিমেন্ট থাকবে, এ ক্রস এতে থাকবে 3 গুণিত 3 সমান 9টা এলিমেন্ট। তো দেখো এই যে এ ক্রস এ সেটে আমরা 9টি এলিমেন্ট পালি, তাহলে এ ক্রস এ, এ সেটের উপসেটে কতগুলো এলিমেন্ট থাকবে, বা এর কতগুলো উপসেট পাবো আমরা, এর উপসেটের সংখ্যা, উপসেটের সংখ্যা, এটাই হয়ে যাবে আমাদের সম্বন্ধের সংখ্যা। দেখো উপসেটের সংখ্যা এবং সম্বন্ধের সংখ্যা কিন্তু সমান হয়। তাহলে দেখো উপসেটের সংখ্যা কত আমরা জানি, একটা সূত্র 2-এর পাওয়ার হবে পদ সংখ্যা, আর এখানে কতগুলো পদ রয়েছে, 9টা, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। কারণ দেখো এ ক্রস এতে আমাদের কতগুলো পদ রয়েছে, 9টা, তাহলে এ ক্রস এ এর উপসেটের সংখ্যা হচ্ছে 2n, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো এখানে রয়েছে 2-এর পাওয়ার 9, তাহলে এর উত্তরে যাবে অপশান এ। এখানে রয়েছে 6, সে কারণে হবে না, এখানে রয়েছে 8, আর এখানে রয়েছে 3, সে কারণে এটাও হবে না, শুধুমাত্র একটাই অপশান রয়েছে, সেটা হচ্ছে অপশান এ। তাহলে 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ। এরপর দেখো 7 নাম্বার কি বলা হয়েছে, নিচের কোনটি এ সেট থেকে বি সেটে
সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা। দেখো 6 প্রশ্নের মতোই। তাহলে দেখো প্রথমে এ সেটে কতগুলো এলিমেন্ট রয়েছে? 3টা। কতগুলো? 3টা। বি সেটে কতগুলো রয়েছে? 2টো। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে এ ক্রস বিতে কতগুলো এলিমেন্ট থাকবে। তো দেখো এ ক্রস বিতে থাকবে 3 গুণিত 2 সমান 6টা এলিমেন্ট। এরপর আমাকে বের করতে হবে এ ক্রস বি এর উপসেটের সংখ্যা। এ ক্রস বি এর উপসেটের সংখ্যা। উপসেটের সংখ্যা। তো দেখো উপসেটের সংখ্যাই আমাদের কার সাথে সমান হয়? সম্বন্ধের সংখ্যার সাথে সমান হয়। সম্বন্ধের সংখ্যা। তো দেখো আমরা জানি উপসেটের সংখ্যা বের করার যে সূত্র সেটা হচ্ছে 2 এর পাওয়ার পদ সংখ্যা। তো দেখো 2 এখানে কটা পদ রয়েছে? এ ক্রস বিতে রয়েছে 6টা পদ। তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 6। এটাই হচ্ছে অ্যান্সার। তো চলো এটা কোথায় দেওয়া রয়েছে দেখা যাক। দেখো প্রথমে রয়েছে 2 এর পাওয়ার 3, এটা হবে না। এখানে রয়েছে 2 এর পাওয়ার 4, এটা হবে না। এখানে রয়েছে 5। আর একমাত্র দেখো অপশন ডিতে রয়েছে 2 এর পাওয়ার 6। তাহলে 7 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি। আশা করি বোঝাতে পেরেছি। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ 8 নাম্বার প্রশ্ন কি বলা হয়েছে? মনে করো এ হচ্ছে একটা সেট এবং এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। তো দেখো এখানে একটা সম্বন্ধ দেয়া রয়েছে। তাহলে নিচের এ ও বি এর ক্ষেত্রে কোনটি ঠিক সেটা আমাদের বের করতে হবে। তো দেখো প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এ, আর তারপরে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে বি। তো দেখো এর আবার এ বি সি ডি দেওয়া রয়েছে এবং বি এরও এ বি সি ডি দেওয়া রয়েছে। এই 4টি অপশনের মধ্যে এর কোনটি ঠিক হবে এবং বি এর কোনটা ঠিক হবে সেটা আমাদের বের করতে হবে। তো চলো দেখো কিভাবে বের করছি। দেখো প্রথমে এতে দেওয়া রয়েছে 3 রিলেট হয়েছে 2 এর সাথে, অর্থাৎ এখান থেকে বলতে পারি, এখান থেকে আমরা কি পাবো? দেখো প্রথমটা আমি শুধুমাত্র প্রথমটা সলভ করছি এখন। এখান থেকে আমরা পাবো 3,2। তো চলো আরে 3,2 দেওয়া আছে কিনা কোথাও দেখানো। দেখো এখানে রয়েছে 1,2, 2,1, 2,2, 3,3, 4,1, 2,4, 4,2। কোথাও কিন্তু 3,2 দেওয়া নেই। সে কারণে দেখো এর এ অপশানটা হবে না। কি কারণে হচ্ছে না? এটার সাথে ওপরে মিলিয়ে দেখো, কোথাও কিন্তু এটা দেওয়া নেই। এরপর দেখো বিতে কি রয়েছে? 4 নট রিলেটেড 1, অর্থাৎ 4-এর সাথে 1-এর কোনো সম্পর্ক বা সম্বন্ধ নেই। এখানে দেখানো এটা মানে কি বলেছে? আমাদের আরে কখনোই 4,1 থাকবে না। কিন্তু দেখো এখানে 4,1 আছে। এখানে বলেছে 4,1 নেই, কিন্তু এখানে 4,1 আছে। সে কারণে দেখো এই অপশানটাও হবে না। অপশান বিটাও আমাদের কি হবে? ক্যান্সেল হয়ে যাবে। এখানে কি বলেছে? 1,3 থাকবে। এটা মানে হচ্ছে 1,3 থাকবে। ওপরে দেখো তো কোথাও 1,3 আছে কিনা। এখানে দেখো, এখানে চেক করো কোথাও 1,3 আছে কিনা। কোথাও কিন্তু 1,3 নেই। সে কারণে দেখো অপশান সিটা হবে না। অপশান সিটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর শেষে দেখো এটা মানে হচ্ছে 2,4 থাকবে বা 2,4 আছে। দেখো এখানে দেখো 2,4 আছে, 2,4 আছে। তাহলে একটাই মিলছে, সেটা হচ্ছে অপশান ডি। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি এর একটাই উত্তর সঠিক, সেটা হচ্ছে অপশান ডি। তাহলে এর উত্তর হচ্ছে অপশান ডি। সবগুলো আমি মুছে দিচ্ছি, তাহলে আমাদের বি এর অপশানগুলো চেক করতে সুবিধা হবে। তাহলে দেখো একটা উত্তর পেলাম, সেটা হচ্ছে এর অপশান ডি। তাহলে দেখো এর একটাই সঠিক, সেটা হচ্ছে অপশান ডি। একই রকমভাবে আমার বি এর অপশানগুলো চেক করতে হবে। তো দেখো বি এ প্রথমে যেটা দেওয়া রয়েছে 2 নট রিলেটেড 1, তার মানে এটা মানে কি বোঝাচ্ছে? 2,1 আমাদের সম্বন্ধতে নেই। কিন্তু দেখো এখানেই রয়েছে 2,1 দেওয়া আছে, তো এই সম্বন্ধে দেওয়া রয়েছে। তাহলে দেখো অপশান এটা কিন্তু হবে না। এটা মানে কি বলছে? 3,2 আছে, 3,2 আছে, কিন্তু দেখো কোথাও ওপরে 3,2 নেই। এখানে কিন্তু কোথাও 3,2 নেই। সে কারণে অপশান বিটাও কিন্তু হবে না। অপশান বিটাও কি হবে না। সি এর মানে কি? সি এর মানে হচ্ছে 1 নট রিলেটেড 4, তার মানে এটা বোঝাতে চাইছে 1,4 আমাদের সম্বন্ধে নেই। কিন্তু দেখানো কোথাও দেখো রয়েছে 1,4, দেখো এখানে রয়েছে 1,2 আর এখানে রয়েছে কোথাও কিন্তু 1,4 নেই। তাহলে এটাই হচ্ছে সঠিক। হ্যাঁ, কোথাও কিন্তু
4 নেই, তাহলে এখানে বি এর সিটা সঠিক। আর দেখো ডিতে কি রয়েছে 4 রিলেটেড 3, তার মানে এটা হচ্ছে 4,3 সম্বন্ধে দেওয়া রয়েছে। তো দেখো এখানে কোথাও রিলেশনে দেওয়ার আছে কি না 4,3, দেখো কোথাও 4,3 নেই, তাহলে কোথাও কিন্তু কি 4,3 নেই, কিন্তু এখানে বলছে 4,3 আছে। সে কারণে আমাদের শুধুমাত্র বি থেকে অপশন সিটা সঠিক হচ্ছে। বি থেকে কি সঠিক হচ্ছে? অপশন সি। তাহলে দেখো আমাদের শুধুমাত্র বি থেকে অপশন সিটা সঠিক হচ্ছে। আশা করি বোঝাতে পারছি। তাহলে 8 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? দেখো 8 নাম্বার প্রশ্নের আমাদের উত্তর হবে এ থেকে শুধুমাত্র একটা সঠিক, সেটা হচ্ছে ডি, আর বি থেকে শুধুমাত্র একটা সঠিক, সেটা হচ্ছে সি। এটাই হচ্ছে আমাদের 8 নাম্বার প্রশ্নের উত্তর। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করব আজকে আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করলাম সেগুলো বোঝাতে পেরেছি। তাও যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।